সে অনেক দিন আগের কথা। কোনো এক রাজা তার নতুন রানীকে নিয়ে মাছ ধরতে যাবেন ভাবলেন। রাজা জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন, বৃষ্টি হবার আশঙ্কা আছে কি? জ্যোতিষী গণনা করে বললেন, কোনো আশঙ্কাই নেই। লোক লস্কর নিয়ে রাজা চললেন মাছ ধরতে। পথে দেখা এক চাষার সাথে। বেচারা টাক মাথায় হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে গাধার পিঠে চড়ে। রাজাকে দেখে গাধার পিঠ থেকে নেমে সালাম জানালো। যখন জানলো রাজামশাই মাছ ধরতে যাচ্ছেন, বলল, শিগগির ফিরে যান রাজামশাই, মুষলধারে বৃষ্টি আসছে। রাজা চাষার কথা বিশ্বাস না করে এগিয়ে চলল। খানিক পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। সবাই ভিজে কাক। পরের দিন সকালে মহারাজ সেই চাষাকে ডেকে পাঠালো রাজপ্রাসাদে। চাষা এলে সাদরে অভ্যর্থনা করে বললেন, আজ থেকে তুমিই হবে আমার জ্যোতিষী। চাষা তো আকাশ থেকে পড়ল, বলল, আমি কি জ্যোতিষের কিছু জানি নাকি? রাজা যখন বললেন, তাহলে কাল কি করে সঠিক বললে? একগাল হেসে চাষা বলল, সে তো জানে আমার গাধা। ওর কান দুটো যখনই ঝুলে পড়ে তখন আমি বুঝতে পারি বৃষ্টি আসছে। সব শুনে রাজা গাধাকেই নিয়োগ করলেন। সেই যে শুরু। তারপর থেকে আজ অবধি সরকারি গুরুত্বপূর্ণ পদে গাধাদেরই নিয়োগ করা হচ্ছে। গল্পটির রূপক হলেও বর্তমানের সাথে অনেক মিল আছে। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল দেখছো, অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। নারী আর সিঁড়ি, এই দুইটার মাঝে অনেকটাই মিল। দুইটাই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে। যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি গাড়ি আছে, তার গলায় ঝুলে পড়ার মতো মেয়েরও অভাব থাকে না। তখন তার মধ্যে আর ভালোবাসার জন্ম হয় না। সে তখন বউ না, খোঁজে রক্ষিতা। তাই প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে গিয়ে অতপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকিয়ে থাকে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। নারীকে এই 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। নাম্বার 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। নাম্বার 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। নাম্বার 3, একটু রাগী হবেন, কারণ মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। নাম্বার 4, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। সংস্কার আর সংক্রমণ দুটোই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায়। কাজ করার সময়ে বা বয়সে আরাম করলে আরাম করার সময়ে বা বয়সে তোমায় কাজ করতে হবে। তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো, অকাজে নয়। এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে বেশি আছে বলে মনে করে। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যেও যেমন খারাপ কিছু গুণ আছে, তেমন খারাপ মানুষের মধ্যেও ভালো কিছু গুণ আছে। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোক তোমার বাবা মায়ের দিকে আঙুল ওঠায়। তোমার বাড়ির এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না। আমাদের বাড়ির এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন।
এর থেকে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর কিছুই কখনোই হতে পারে না। বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। যারা পরিকল্পনা করে জীবনে আসে তারা পরিকল্পনা করে জীবন থেকে চলে যাবে। তাদেরকে যতই আটকাও না কেন তারা চলে যাবেই, রেখে যাবে হাজারো অজুহাত। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ কার সময় কতটা সেটা সবারই অজানা। সময়ের দোহাই দিয়ে আমরা বারবারই নিজেদের ঠকাই। জীবনটা সুন্দর যদি পাশে থাকা মানুষগুলো জড়িয়ে থাকে, প্রয়োজন কিংবা অপ্রয়োজনে সব সময় পাশে রাখে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। নিজেই যদি নিজের বন্ধু হতে পারো তাহলে আর একা হওয়ার ভয় থাকবে না। ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব? কিভাবে হবেন সবার পছন্দের মানুষ? মৃদু হাসুন, কথা বলার সময় ফোন চালাবেন না, কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত মজা করবেন না। মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন। মায়ার বাঁধনে বাধা পড়ে শুধু কষ্টই পেলাম। সব ছেড়ে গেলেও মায়া ছাড়তে পারিনি। একটা বয়সের পর যখন আমরা ম্যাচিওর হয়ে উঠি তখন নতুন করে কারোর কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে না। কেউ ভালো বলল কি খারাপ বলল তাতে কিছুই এসে যায় না, কারণ ততদিনে আমি বুঝে গেছি যে আমার আমিটাই বেস্ট। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও। কম ভালোবাসা তাদের সহ্য হয় না। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায় আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রীলোকেরাই দুনিয়ার সমস্ত সমস্যার মূল। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। মানসিক শান্তি চাও? কথা কম বলো, রাগ কম দেখাও, কানে কম শোনো, ঝামেলা দেখলে এড়িয়ে চলো, অপমান করলে হেসে চলে এসো। মানুষকে আপন কম ভাবো। তুমি যত বোকা মানুষ হবে তত সুখে থাকবে। কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো ভিক্ষা চাইবেন না। তা যে কোনো সম্পর্ক হতে পারে। যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনিই হলেন বাবা। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার জন্য সুযোগ খোঁজে। কারোর মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। কথায় আছে, একজনের থেকে দুজন ভালো। বিষয়টি সবারই বুঝতে পারার কথা। সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ বেড়ে যায়। এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক, ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, আর ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। সময়ের কোনো হাত থাকে না, কিন্তু সে সময় মতো এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে।
ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। জীবনের পথে বেশিরভাগ মানুষই হচ্ছে দর্শক, খুব কম মানুষ পাবেন যারা পথ প্রদর্শক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তুলবে। আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা আপনার সমস্ত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিন, কারণ একটা ভালো জিনিস শেয়ার করাটাও হচ্ছে একটা ভালো কাজ। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।